বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল অন্যান্য কাজ দেখাবো না, আমি নাস্তা কীভাবে করছি সেটাই দেখাচ্ছি। এই যে সকালে আমি কিছু ব্রেড নিয়ে নিলাম, ব্রেডের 4-5টা আমি কেটে নিয়েছি। সকালে হালকা নাস্তা করার জন্য বাচ্চাদেরকে আমি দিয়ে দেব। তো এখানে আমি কিছু মোরব্বা দিয়ে দেব। মোরব্বাটা আমি আগে করে রেখেছিলাম, সেটা রুটির সাথে খাওয়া যায় মোরব্বা দিয়ে। তো আমি রুটির সাথে দিয়ে দেব। এই যে সবগুলো আমি বিছিয়ে দিয়ে আরেকটা উপর থেকে দিয়ে দেব রুটি দিয়ে সকালে বাচ্চাদেরকে দিয়ে দেব। এখানে আমি আরেকটা রুটি উপর থেকে দিয়ে দিয়েছি। এভাবে বাকি রুটিগুলো আমি করে নিচ্ছি। এখানে সবগুলো দিয়ে দেব, দিয়ে একটু সুন্দরের জন্য আমি কোনা কোনা করে কেটে নেব, কারণ বাচ্চারা এভাবে দিলে খুবই ভালো মতো খেতে পারে, তাদের ভালো লাগে। এই যে আমার 3 ছেলে মেয়ের জন্য এগুলো রেডি করে নিলাম, তাদেরকে দিয়ে দেব। এখন আমি রান্নায় চলে যাব। আগের দিন আমি রান্না করেছিলাম লাল শাক আর হচ্ছে বেগুন তরকারি পাঙ্গাস মাছ দিয়ে। আজকেও আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এখানে 5 পিস, আর পেঁয়াজ রসুন নিয়েছি। খুবই অল্প উপকরণ দিয়ে আমি রান্না করব। এই যে লাউ নিয়েছিলাম আর লাই শাক। এখানে দেখেন আমি রান্নায় চলে এসেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিব এখানে, তারপরে কিছু মশলা অ্যাড করব। এখানে বেশি কিছু মশলা দেব না, আমরা হলুদ, মরিচ আর জিরা গুঁড়ো, যেটা আমি সবসময় এভাবেই রান্না করি। মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, তারপরে আমি ওই মাছটা অ্যাড করে দেব। মাছটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে আমি একসাথে সবগুলো মিক্স করে নেব। লাউটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো লাউ আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমি নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। এই যে দেখেন মিশানো হয়ে গেছে। তো আমি ঢেকে দিয়ে দেব একবারে কষানোর পর্যন্ত, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এখানে আমার মাঝখানে আমি অফ ক্যামেরায় কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। আমার তরকারিটা হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আমি বাড়িতে একটু তুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে রান্নাটা। আলহামদুলিল্লাহ, রান্নাটা খুবই ভালো হয়েছে। রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু আপনারা চাইলে এভাবেই রান্না করতে পারেন। অন্যদিকে চলে যাব আমি আরেকটা তরকারি রান্না করার জন্য। বলেছিলাম যে লাই শাক মাছ দিয়ে রান্না করব। লাই শাক ভাজি করেও খাওয়া যায়, কিন্তু আমি তরকারি রান্না করি বেশিরভাগ। এখানে লাই শাক কম যেহেতু, তার জন্য আমি 2 টুকরা মাছ দিয়ে দিলাম। 2 টুকরা মাছ দিয়ে আমি রান্না করে নেব, তাতে স্বাদের কোনো কমতি হবে না। আপনারা চাইলে দেখতেই পারেন নিজেরা রান্না করে। আমি লাই শাকগুলো দিয়ে রেখে দেব একটু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই যে আমার কিছুটা সিদ্ধ হয়েছে, এখন আমি আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে মাছটা আমি ভেঙে নিয়েছি। এই যে এখানে আমার লাই শাকটা অনেকটা হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি রাখবো। এই যে আমার রান্না কমপ্লিট। আমি 2টা রান্নাই একসাথে দেখিয়ে দিলাম। দেখেন লাই শাকটা রান্না করেছি, বাচ্চাদেরকে আমি খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ। এখন আমি চলে যাব ঘরের ফ্যান পরিষ্কার করার জন্য। যেহেতু শীত চলে আসছে, আমার চার্জার ফ্যানের কোনো দরকার নেই এখন, তো এটা আমি রেখে দেব। তাই প্রত্যেক বছর আমি যেভাবে ধুয়ে রেখে দিই সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। দেখেন এখানে ফ্যানটার মাঝে প্রচুর ময়লা হয়েছে, তো আমি ফ্যানটা খুলে নিচ্ছি। কিভাবে খুলছি আপনারা দেখেন, শিখে নিতে পারেন এখান থেকে।
এই যে আমি সবগুলো খুলে নিয়েছি, এটাও আমি খুলে নেব। তো এটা খুবই শক্ত লাগছে, তো একটা আমি খুলে নাই, এখন দেখি পরবর্তীতে খুলতে পারি কিনা। এখন আমি এগুলোকে আমি প্রথমে একটা মশারির জাল দিয়ে আমি এটা পরিষ্কার করে নেব একটু পাউডার দিয়ে। তো মশারির জাল নিয়ে নিয়েছি, পানি নিয়েছি, এই যে পাউডার একটু লাগিয়ে নিয়েছি, সেটা দিয়ে আজকে আমি ধুবো। এটা পানি লাগানো যাবে না, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে শুধু ভিজে যাতে ময়লাটা উঠে যায় সেটা আমি করব। এই যে ভালো করে আমি ঘষে নিচ্ছি, ভালো করে ময়লাগুলো তুলে নিতে হবে, যেহেতু আমি আবার গরম আসলে এটা বের করব। তো ভালো করে পরিষ্কার করে রেখে দেব। এখন দেখুন আমি সবগুলো দেখিয়ে দিয়েছি কিভাবে পরিষ্কার করছি, আপনারা চাইলে এভাবে পরিষ্কার করতে পারেন। অনেকে হয়তো জানে না কিভাবে পরিষ্কার করতে হয়, তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই যে দেখেন আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, প্রচুর পরিমাণে ময়লা। এখানে আমি চাইলে একটা স্ক্রু ড্রাইভার নিতে পারি বা টেস্টার, আপনারা চাইলে নিয়ে এখানে ওই যে আমি নিয়ে নিয়েছি, যে ছোট ছোট জায়গাগুলো যে জায়গাতে আমি হাত ঢোকাতে পারছি না ওইটা দিয়ে আমি করে নিচ্ছি ভালো করে পরিষ্কার। এখানে আমি সবগুলো ভালো করে পরিষ্কার করে নেব। দেখেন সামনের দিকে এখানেও প্রচুর ময়লা, এটা আমি প্রথমে খুলতে পারি নাই, পরবর্তীতে আমি খুলে নিয়েছি। এখন পাখাটাও আমি পরিষ্কার করে নেব। এই যে আমি সবগুলো পার্টস এক এক করে পরিষ্কার করে নেব। আপনাদেরকে ধীরে ধীরে সবগুলো দেখিয়ে দিয়েছি যাতে আপনারাও পরিষ্কার করতে পারেন। দেখেন প্রচুর পরিমাণ ময়লা বের হয়েছে। এখন আমি একটা ছোট কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা ভালো করে ধুয়ে ভালো করে পানিটা মানে নিগড়ে ফেলে দিয়েছি যাতে পানি না থাকে এখানে, তা নাহলে সমস্যা হতে পারে। সেই কাপড়টা দিয়ে আমি এখন মুছে নেব, ভালো করে আমি সবগুলো মুছে নেব। এখানে আমি পাখাগুলো আর জালিটাও মুছে নিচ্ছি, পাখার উপরের যে পাটগুলো সেগুলো আমি মুছে নিচ্ছি। এখানে আমার মুছে নেওয়া কমপ্লিট। দেখেন অনেকটা পরিষ্কার হয়েছে, এখন আবার নতুনের মতন দেখা যাচ্ছে। এখন আমি সবগুলো পরিষ্কার হলে লাগিয়ে নেব, কীভাবে লাগাতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। মোছা কমপ্লিট। এখন আমি লাগিয়ে নিচ্ছি। প্রথমে পিছন পাটটা আমি দিয়ে দেব, পিছনের পাটটা দিয়ে দেওয়ার পর আরেকটা প্লাস্টিকের থাকে ওইটা আমি লাগিয়ে নিচ্ছি, ধাপে ধাপে লাগিয়ে দেখিয়ে দেব। এটা লাগানো শেষ, এখন আমি পাখাটা লাগিয়ে নেব। দেখেন পাখাটা একটু চাপ দিলেই লেগে যায়, এটা বেশ কঠিন না, দেখলে বুঝতে পারবেন। পাখাটা লাগিয়ে নিচ্ছি, পাখার উপরে আরেকটা ছিল প্লাস্টিকের ওইটাও আমি লাগিয়ে নিচ্ছি। এটা একটু মরচা দিলে লাগে, লাগিয়ে নিলাম। এখানে আমি দ্বিতীয় পার্টটাও আমি জয়েন করে নেব। এটা একটু লাগাতে একটু কঠিন হয়, দুজন হলে সুবিধা হয়, তো আমার একটু লাগাতে খুবই কঠিন লাগছে, তারপরও আমি লাগিয়ে নিচ্ছি। যেখানে উপরের বেলটাও আমার লাগানো হয়ে গেছে, এখন আমি স্ক্রুপটা লাগিয়ে নেব। স্ক্রুপটা আমি লাগিয়ে নিলাম। যে দেখেন আমার প্যান্টটা কত পরিষ্কার হয়েছে, আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে রেখে দিতে পারেন। এখন শীতে চলে আসছে যেহেতু আর দরকার নেই, এখন আমি তুলে রেখে দেব।
অন্যদিকে চলে আসছি আমি সিলিং ফ্যানটা পরিষ্কার করার জন্য। সিলিং ফ্যানটাও প্রচুর ময়লা হয়েছে, তো সেটাই আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। দেখেন আমি সেই জালি দিয়ে আবার আমি ওইটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি জালি দিয়ে তার সাথে পাউডার দিয়েছি, পাউডার দিয়ে আমি এখন ঘষে নেব। ভালো করে ময়লাগুলো আগে তুলে নিচ্ছি। জি, ন্যাকড়া দিয়ে আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। ভিজা ন্যাকড়াটা দেখেন আমি মুছে নিয়েছি ভালোভাবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেকটা পরিষ্কার হয়েছে। তো এই ছিল আমার ভিডিওটি। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।